সনাতন ধর্ম কত প্রাচীন তোমরা জানো? কোনো কিছু পড়ার দরকার নেই, একটা জিনিস বাড়ির ছেলে মেয়েদেরকে পরিষ্কার কান খুলে শিক্ষা দিয়ে দাও। ভারতবর্ষের যতগুলো নদী আছে নদীগুলোর নাম মনে করাবে। কি নাম? গঙ্গা, যমুনা, নর্মদা, সরস্বতী, সিন্ধু, কাবেরী, ভগীরথী আছে। আচ্ছা, এরকম কোন নদীর নাম কি ইতিহাস ভূগোলে পাওয়া যায়? রিজিয়া, সুলতানা, রোকেয়া, রুকসানা, মুমতাজ আছে নাকি? আছে? নেই, নেই। হ্যাঁ, শুধু ঘটের মতো বসে থাকলে হবে নি, তো হ্যাঁ কি না বলো। নেই, নেই বলেই সনাতন ধর্ম এত প্রাচীন, নেই বলেই সনাতন ধর্ম বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম। বিবেকানন্দ বলেছিলেন, গর্ব করে বলবে আমি হিন্দু। লজ্জা করে নয়, ভয় পেয়ে নয়, পিছপা হয়ে নয়, গর্ব করে বলবে আমি হিন্দু। কেন বলো তো? পৃথিবীর যতগুলো দেশ আছে না, সব থেকে মুসলমানি যতগুলো দেশ, সব থেকে বড় দেশ, শ্রেষ্ঠ দেশ, তার নাম হচ্ছে ইন্দোনেশিয়া, যা মুসলমান ধর্ম সব থেকে মানুষ বেশি পালন করে। ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার দেশের মানুষ, তাদের টিভিতে প্রধান সিরিয়াল যেটা আসে, দেশের জাতীয় সিরিয়াল, সিরিয়ালটার নাম হচ্ছে রামায়ণ, রামের জীবনী কথা। ইন্দোনেশিয়ার টাকায় গণেশের মূর্তি আছে। সেই দেশের মানুষকে প্রশ্ন করলে তারা উত্তর দেয়, ইসলাম আমাদের ধর্ম, রাম আমাদের পূর্বজ, তাই রামকে স্মরণ করতে হবে। সব সময় মনে রাখবেন, যারা বলার কথা নয়, আমেরিকার থেকে যারা ইসকনে এসেছে, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি করে বলবে? বাংলা তো বলতে জানে না। দুঃখটা কি জানো মা? ওরা বলতে পারে না, তবু বলে আমি বলতে পারি, কিন্তু আমি বলি না। যার বলার দরকার ছিল না সে বলে বলে গৌর পেয়ে গেল, আর যার বলার দরকার ছিল সে একবারের জন্য বলে না। দুধের দাম যদি 10 টাকা কিলো হয়, ওটা সবার সামনে বসেই খাওয়া যায়। মদের দাম যদি 1 লক্ষ টাকাও হয়, ওটা বাঁশ বনে গিয়েই খেতে হয়। এটাই হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফাৎ। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। মন্দটা যতই বড় হোক, ওটা কোনোদিন ভালোটাকে ছাপিয়ে যেতে পারবে না, আর ভালোটা যতই ছোট হোক, ওটা সারা জীবন ভালোই থাকবে। প্রদীপের যদি প্রদীপের ভাণ্ডটাই না বাঁচে, তাহলে বাতি বা সলতে দিয়ে কি হবে? যদি ধর্মটাই না বাঁচে, তাহলে জাতি দিয়ে কি হবে? তাই সবার আগে জাতিটাকে বাঁচিয়ে রাখবেন, সবার আগে ধর্মটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। ভারতবর্ষের পূর্বতন রাষ্ট্রপতি ছিলেন ডক্টর প্রণব মুখোপাধ্যায়। তিনি লন্ডনে গিয়েছিলেন। সাংবাদিকগুলো তাকে বোকা বানাবার জন্যে, আমার দেশকে ছোট করবার জন্যে একটা মজার প্রশ্ন করেছিল। বলছে, স্যার আপনি তো ভারতের রাষ্ট্রপতি। বলছে, হ্যাঁ। আচ্ছা, আমাদের লন্ডনের লোকগুলোকে দেখুন, একবারে গায়ের রং একবারে চকচকে সাদা ফর্সা। আচ্ছা, আপনারা ভারতবাসী, আপনাদের গায়ের রং শ্বেতামারা শ্বেতামারা কেন? এই যে কেন শ্যামলা, হ্যাঁ কিরম একটা রং, কিরম একটা ব্যাপার। উনি বুঝে নিয়েছে আমার দেশকে ছোট করছে। হ্যাঁ, কোনো কিছুর বিনিময়ে দেশকে ছোট হতে দেব না, দেশকে ছোট করব না। 6টা গুলি বুকে খেয়েও দেশের পতাকা মাটিতে পড়তে দেয়নি মাতঙ্গিনী হাজরা। সেই দেশে জন্ম হয়েছে তোমাদের। মালা জপ করবে, তিলক ধারণ করবে, ভগবানের নাম করবে, যদি জীবনে প্রয়োজন পড়ে মালার ঝুলিটা নামিয়ে রেখে হাতে খড়গ তুলে নেবে। এই দেশেই কালী, এই দেশেই রাধারানী, দুটো একসঙ্গে, তবে জাতি রক্ষা হবে, না হলে হবে না। ছেলে মেয়ের নতুন বিয়ে হওয়ার পর বাড়ির দরজার লোকে কার্তিক বসিয়ে দেয়। এই কার্তিক বসাবে না, মা কালী বসাবে। কালীর জন্ম দে, লক্ষ্মীর জন্ম দেওয়ার দরকার নেই। হ্যাঁ, সব সময়ের জন্য মনে রাখবেন। আর যেই প্রশ্নটা করেছে উনি বুঝে নিয়েছেন আমার দেশকে ছোট করতে চাইছে। উনি উত্তর দিলেন, জানো তো ভগবানের একবার খুব খিদে পেয়েছিল, তারপর তো ভগবান তো জীবনে নিজে হাতে খাবার করে খায়নি, তো প্রথমে একটা রুটি বানিয়েছে। রুটিটা মোটেই ভাজা হয়নি, ওটা কাঁচা রয়ে গেছে, ওই সাদা রুটি, ওই যে তোমরা সব কাঁচা। তারপরে আরেকটা
আরেকটা রুটি তৈরি করলো, ওটা ভাজলো, ওটা আবার পুড়িয়ে গেল। আফ্রিকার লোকগুলোকে দেখো, হ্যাঁ একবারে ঝিম কালো লোক, শুধু হাসলে দাঁতগুলো দেখা যায়। তারপরে ভগবান আরেকটা রুটি তৈরি করলো, ওটা না পুড়ে গেল না কাঁচা রইল, ঠিকঠাক ভাজা হলো। আমার প্রেমের ভারতবর্ষের মানুষ, হ্যাঁ আমরা ভগবানের বরপুত্র, মুনির সন্তান, সিন্নন্ত্র বিশ্বে অমৃতস্য পুত্র। তোরা বাদরের সন্তান হতে পারিস, আমরা নয়। যার যার যে গোত্র আছে, গোত্র দেখবেন শাণ্ডিল্য, কাশ্যপ, মধুকুল্য, আমরা সেই ঋষির বংশধর, ঋষিরার থেকে আমরা এসেছি। আমরা ঋষির সন্তান, অমৃতের সন্তান, ভারতবর্ষের মানুষ। পৃথিবীর প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা করে রুচি আছে। তাকাও, শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পান, মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য দেখি মদেরও সন্ধানে, মদেরও সন্ধানে। ওই মোবাইলটা দেখো, হরিবসন্ত মোবাইল নিয়ে কি করছিস? বাস মোবাইলে একবারে শেষ হয়ে গেল। আমারও বিরাট নেশা জানেন, হ্যাঁ যখন হাতে নিয়ে নেই না, খাওয়া ঘুম সব বন্ধ হয়ে যায়। সকালবেলা মা এসছে, মোবাইল টিপছি আমি, বলি মা তুমি এখনো শোনি? মা বলে শুয়ে উঠে পড়ে সকাল 6টা বাজে রে, মানে আমি গোটা রাত। কি দিন এলো। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পান, মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য দেখি মদেরও সন্ধানে, মদেরও সন্ধানে। বানরের লক্ষ্য দেখি ফলেরই বাগান, ফলেরই বাগান। শকুনের লক্ষ্য দেখি ভাগাড়ের সন্ধান, বাগানের সন্ধান। শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, টানাটানি। নিন্দুকের লক্ষ্য শুধু পর নিন্দা গ্লানি, পর নিন্দা গ্লানি। সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, পতির চরণ। অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ, কারো নিচ, অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য। কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য, কেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি। যার লক্ষ্য আমার রাধা গোবিন্দের রাঙা চরণ দুখানি। চরণ বারবার ধরে গুরুদেব প্রেমানন্দকে প্রশ্ন করছে, প্রেমানন্দ বল না বাবা কি করে ভিক্ষা করলে? অনেক করে বলার পর যখন প্রেমানন্দ স্বীকার করছে না, এইবারে গুরুদেব কি করলেন? প্রেমানন্দের হাতটা নিয়ে নিজের মাথার উপর দিয়ে নিয়েছে। প্রেমানন্দ, একদিনের জন্য যদি আমায় ভালোবেসে থাকিস, তাহলে আমার মাথার উপরে হাত দিয়ে বল, আমি তোকে যে নিয়মে বলেছিলাম তুই সেই নিয়মে ভিক্ষা করলি। এইবারে প্রেমানন্দ আর মিথ্যে বলতে পারছে না, হাতটা থরথর করে কাঁপছে। বল বাবা বল, সত্যি করে আমার সামনে বল, আমি তোকে যেমন করে ভিক্ষে করতে বলেছিলাম তুই সেইভাবে ভিক্ষে করেছিস তো? প্রেমানন্দ বলছে গুরুদেবের সামনে দাঁড়িয়ে, গুরুদেব আপনি যেমন করে বলেছেন আমি তেমন করে ভিক্ষা করতে পারিনি। তাহলে কেমন করে ভিক্ষা করলি? প্রেমানন্দ বলছে, ঝড় বৃষ্টি বজ্রপাত দুর্দৈব দেখিয়া, কেমনে পাইব ভিক্ষা, আমি ফিরি দারে দারে গিয়া, দানে দানে গিয়া। এক ঘর হইতে আমি অন্য ঘরে যাই, কেহ না দিল যে ভিক্ষা, কেহ ফিরিয়া না চায়, জমিদার ঘরণী আমায় করুণা করিয়া, করুণা করিয়া 21 মুষ্টি চাল দিল
আমার থলিতে ভরিয়া থলিতে তুই কি করলি? আমার এতদিনের গোবিন্দ সেবা, আমার এতদিনের নিজল সাধনা, আমার এতদিনের কষ্ট, এতদিনের দুঃখ, এতদিনের যন্ত্রণা সব তুই এক নিমেষে নষ্ট করে দিবি। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, আমি নিজের জন্য ভিক্ষা করিনি, আমি গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করেছি। না, তুই অসৎ উপায়ে ভিক্ষা করেছিস, আমার কথা তুই শুনিসনি। দেখ, তোর একটা ছোট্ট ভুলের জন্য আমার গোবিন্দ আজকে সেবা করে নাই, গোবিন্দ উপোস করে বসে আছে। আমি তোর গুরু রামানন্দ স্বামী তোকে অভিশাপ দিলাম, আমার গোবিন্দকে তুই উপোস করিয়ে রেখে দিলি। এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, নিচ কুলে যাইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, বঞ্চিত হইবা। তুমি আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে বলছে, গুরুদেব, আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হই, তাতে ক্ষতি নাই, কিন্তু আপনি 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 আমাকে আপনার চরণ ছাড়া করবেন না গুরুদেব। আপনার চরণ যেন পাটা ছাড়, বারবার ধরে বলছি পাটা ছাড়। প্রেমানন্দ, পা ছেড়ে দে, আমার মাথা ঠিক নেই, পাটা ছেড়ে দে। অনেক করে বলার পর প্রেমানন্দ যখন পা ছাড়ছে না, গুরু রামানন্দ স্বামী নিজের কাঠের খড়মটা দুয়ারের সামনে থেকে তুড়িয়ে নিয়ে এসে প্রেমানন্দের পৃষ্ঠদেশে আঘাত করছে। পা ছাড়, পা ছাড়, বারবার ধরে আঘাত করছে। প্রেমানন্দের কোমল পিঠটা কেটে গিয়ে দর দর করে রক্ত বেরিয়ে এলো। দুঃখে, কষ্টে, যন্ত্রণায় প্রেমানন্দ গুরুদেবের চরণটা ছেড়ে দিয়েছে। দূর হয়ে যা, এক মুহূর্তের জন্য তোকে আমি আমার আশ্রমে দেখতে চাই না। তোর মতো গুরুদ্রোহী, তোর মতো গুরু বিদ্বেষী, তোর মতো ভাব ভক্তিহীন শিষ্যের আমার কোনো প্রয়োজন নেই। যা, আজ হতে আমি জানবো, আজ হতে আমি মনে জায়গা দেব, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। যা, যা, চলে যা। প্রেমানন্দ উঠে দাঁড়িয়ে হাত জোড়ো করে গুরুদেবের সম্মুখে দাঁড়িয়ে বলছে, গুরুদেব, আমি নিজের জন্য ভিক্ষা করিনি, আমি গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করেছিলাম। সবটা আপনাকে খুলে বললাম, তাও আপনি আমাকে আপনার আশ্রম থেকে তাড়িয়ে দিচ্ছেন। হ্যাঁ, দিলাম। আজ যদি তোকে আমি তাড়িয়ে না দেই, তাহলে জগতের মানুষ কি জানবে জানিস? জগতের মানুষ জানবে ভারতবর্ষের গুরুরা শিষ্যদেরকে শিক্ষা দিতে পারে নাই। যা, বাড়িতে চলে যা, ভালো থাকিস বাবা। বাবা মায়ের আসনে, বাবা মায়ের কোলে, বাবা মায়ের সোনার ছেলে হয়ে থাকিস। যা, চলে যা। গুরুদেবের আশ্রম থেকে প্রেমানন্দ এক পা দু পা করে বেরিয়ে মনে মনে চিন্তা করছে, আমার গুরুদেব আমায় তাড়িয়ে দিয়েছে। গুরুদেব যখন আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি কোন মুখে আমার বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়াবো? আমি আত্মহত্যা করব, নিজের জীবনটা নষ্ট করে দেব। আমি মনুষ্য জীবন পেয়ে আমি গুরুদেবের চরণে ভক্তি রাখতে পারি নাই, গুরুর নির্দেশ পালন করতে পারি নাই। আজ আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করব। এক পা দু পা করে গঙ্গার পাড়ে গিয়ে দাঁড়িয়েছে। নিজের পৃষ্ঠদেশের রক্ত দিয়ে বুকের উপরে নামটা লিখেছে, জয় গুরু রামানন্দ। গঙ্গার জল হাতে নিয়ে প্রতিজ্ঞা করছে, শোনো গুরুদেব, মা গঙ্গাকে সাক্ষী রেখে, চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি তোমার শিষ্য প্রেমানন্দ প্রতিজ্ঞা করলাম, ইহজীবনে আমি পরিত্যাগ করছি আমার দেহ। পরবর্তী জীবনে আমি যে কুলে যাই, যে ঘরে যাই, ব্রাহ্মণ কুল থেকে যে কুলে জন্ম হোক না কেন,
তোমার মুখ না দেখা পর্যন্ত আমি চোখ মেলে চাইব না, তোমার মন্ত্র কর্ণমূলে না পাওয়া পর্যন্ত মাতৃদুগ্ধ পান করব না। আর তুমি যে খড়ম দিয়ে আমার পৃষ্ঠদেশে আঘাত করলে, এই খড়মের দাগ পরবর্তী জন্মেও আমার পৃষ্ঠদেশে থেকে যাবে, যাতে তুমি চিনতে পারো আমি তোমার সেই প্রেমানন্দ। প্রেমানন্দ গঙ্গার জলে অর্ঘ্য প্রদান করে মা গঙ্গার জলে ঝাঁপ দিতে যাচ্ছে। মা গঙ্গা থরথর করে কাঁপছে। কেন? গুরু বিরহে প্রাণ ত্যাগ করছে শিষ্য। কেমন করে শিষ্যকে বক্ষ মাঝে জায়গা করে দেব? আমিও কি দোষী হয়ে যাব? মা গঙ্গা ভগবানকে বলছে, প্রভু কি করে ওকে আমি আমার বুকে জায়গা দেব? ভগবান বলছেন, গঙ্গা শোনো, প্রেমানন্দের দেহটা তুমি তোমার কোলে জায়গা দেবে না, দেহটা জলে ডুববে না, দেহটা ভেসে থাকবে। প্রেমানন্দ গঙ্গায় ঝাঁপ দিচ্ছে। এবার গুরু 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 বলি প্রেমানন্দ প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিল। উলুধ্বনি গুরু 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 বলি অগ গুরু গুরু বলি বলে গুরুদেব গুরুদেব আমায় করুণা করুণা করো, আমায় করুণা করো। অগ গুরু 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 বলি তাই প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিল। প্রেমানন্দের দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। অগ প্রেমানন্দের দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। ওগো প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। অগ প্রেমানন্দের দেহ গিয়া
প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল অব প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। গঙ্গার জলে কেউ যদি ডুবে যায়, ডুবে মরে জলে, আগে তার দেহটা জলে ডুবে যায়। জলে ডুবে যাওয়ার পর তারপর যখন দেহটা জল ভর্তি হয়ে যায়, তারপর দেহটা পচে যায়, তারপর জলের ঘনত্বের থেকে যখন দেহের ঘনত্বটা হালকা হয়ে যায়, দেহটা ভেসে ওঠে। তাই তো প্রেমানন্দের দেহটা কিন্তু জলে ডুবেনি। কি করলো? প্রেমানন্দের দেহটা জলে ভেসে রইল, আর সোজা হয়ে ভাসেনি, উপর হয়ে ভেসে রয়েছে। পরের দিন সকালবেলায় রামানন্দ স্বামী গঙ্গায় স্নান করতে যাচ্ছে। যারা গঙ্গা স্নান করেন মনে রাখবেন, আগেই গিয়ে গঙ্গার জলে পাটা নামাতে নেই, আগে প্রণাম করতে হয়, তারপরে 3 বার গঙ্গার জল মাথায় নিতে হয়, গঙ্গা দেবীর কাছে অনুমতি চাইতে হয়, তারপরে জলে নামতে হয়। অপবিত্র পবিত্র বা সর্বাবস্ত্রা গতৌপিবা যৎসরের পুণ্ডরিকাক্ষ সবার্য অভ্যন্তর সূচি। হ্যাঁ, মনে রাখবেন। গুরুদেব পরের দিন সকালবেলায় নিয়ে গেছে। আচ্ছা, যে মায়েরা বসে আছেন প্রত্যেক দিন বাড়িতে সন্ধে দেন, শঙ্খ বাজান। আচ্ছা, ভালো করে চিন্তা করবেন। যখন আপনি শঙ্খটা ফু দিয়ে বাজালেন 3 বার, শঙ্খটা এঁটো হয়ে গেছে, হাতটা এঁটো হয়েছে, এঁটো হাতে আবার শঙ্খটা নিয়ে নিয়েছেন, হাতে প্রদীপটা নিয়েছেন, ধূপটা নিয়েছেন, কাশিটা নিয়েছেন, আবার এঁটো শঙ্খটা নিয়ে গিয়ে তুলসী তলায় বাজাচ্ছে, আবার ওই এঁটো শঙ্খটা ঠাকুর ঘরে বাজাচ্ছে, আবার ওই এঁটো শঙ্খটা মন্দিরে বাজাচ্ছে। একটা এঁটো থালায় ভগবানকে কতবার দেবেন? এজন্য বই পড়ার দরকার হয় না, চোখটা খুলে রাখতে হয়। কি করবেন? একটু জল রাখবেন, যতবার যত জায়গায় শঙ্খটা বাজাবেন একটু করে জলের ছিটে দিয়ে নেবেন। ধোয়া হলো, আমি আবার গিয়ে বাজাবো। হ্যাঁ, নারী জাতি মাথার চুল বাজারে বিক্রি করবে না। হ্যাঁ, তার সংসারের শ্রীবৃদ্ধি নষ্ট হয়ে যায়। নারী জাতি মাংস কম খাবে, গুরুজনদের সঙ্গে উঁচু ভাষায় কথা বলবে না, কটু ভাষা প্রয়োগ করবে না, নিজের দেহ আবৃত করে রাখবে। কাকে মা বলে জানো? যে রমণীর 5টি অঙ্গ ঢাকা থাকে, বক্ষ যুগল, নাভি কমল, পায়ের 2 গোড়ালি, তাকে মা বলে। সনাতন ধর্মশাস্ত্র তাকে মা বলে সম্বোধন করছে। মুসলমানদের সবটা ঢাকা, চোখটা খোলা, হিন্দুদের সবটা খোলা, চোখটা ঢাকা। যার জন্য তো ধর্মের থেকে আমরা পিছিয়ে পড়েছি। আজ পর্যন্ত কোনো মসজিদের বারান্দায় দেখাতে পারবেন না মুসলমান বাড়ির ছেলেরা সন্ধ্যের পরে বসে তাস খেলছে মসজিদের বারান্দায়। কিন্তু আমি এমন অনেক হিন্দু মন্দির, নাট মন্দির, শীতলা মন্দির দেখিয়ে দেবো যেখানে সন্ধ্যের পরে হিন্দু বাড়ির ছেলেরা বসে বসে তাস খেলে। মন্দিরটা জুয়ো খেলার জায়গা নয়, ওটা ভগবানকে নিজের মনের দুঃখ জানাবার জায়গা। কোনদিন মন্দিরকে জুয়োর জায়গায় নামিয়ে আনবেন না। কেন জানেন তো? আপনি যেমন গাছ লাগাচ্ছেন ফল আপনার জন্য অপেক্ষা করছে। আজকে আপনি বৌমা হয়ে যে সংসারে এসেছেন, আপনি বৌমা হয়ে এসে নিজের শাশুড়ি মায়ের কাছ থেকে ভাতের থালাটা টান দিয়ে নিয়ে গেলেন। আপনি লক্ষ্য রাখবেন, আপনার ছেলেও কিন্তু বৌমা আনবে, আপনিও শাশুড়ি হবেন, আপনার বৌমাও আপনার সামনে থেকে খাবারের থালাটা টান দিয়ে নিয়ে যাবে। কেন? গাছ আপনি লাগিয়েছেন, ফল তো আপনাকে নিতে হবে, অন্য কেউ নেবে না। পাপ করলে রাশি রাশি, ভোগ করে কি মাসি মাসি। নিজের কর্মের বোঝা নিজেকে বইতে হবে। দেশ রক্ষা করার জন্য যেমন সৈনিকের দরকার হয়, সমাজ রক্ষা করার জন্য তেমনি সাধুর দরকার হয়। দুজনকেই সমানভাবে দরকার। তুমি কাউকে ছুঁড়ে ফেললে চলবে না। শোনো, রাস্তায় পুলিশ দেখলে, ডাক্তার দেখলে, মাস্টারমশাই দেখলে, সৈনিক দেখলে যেমন তুমি সম্মান জানাও, ঠিক তেমনি রাস্তায় সাধু দেখলে, বৈষ্ণব দেখলে তুমি সম্মান জানাবে। পুলিশকে সম্মান করলে তোমার জড় জীবনের উন্নতি হবে, বৈষ্ণবকে সম্মান করলে তোমার পরমার্থিক জীবনের উন্নতি। হরি বল, হরি বল। যখন রাবণ মা সীতাকে হরণ করা, 1 বছর ডেকে এনে সব শুনবেন নাকি? আরেকবার বায়না করুন, মজা। হ্যাঁ, বিনা পয়সায়
চণ্ডীবাবুর সঙ্গে কথা হয়ে গেছে, ডাকলেই ছুটে আসবে। হ্যাঁ, বাড়ি কাছে তো, ডেকে দেখুক না একবার। তবে হ্যাঁ, আমাদের জন্য একটু প্রসাদ রেখে দিও, তোমরা সব আবার নিয়ে যেও নি জানো। হ্যাঁ, আমি তো ভয়ে বৈষ্ণব সেবায় যাইনি জানো, কি সমস্যা। ও আমার আবার শুক্তোর দিকে বড় লোভ, বুঝলেন না। যখনই দিয়ে দেয় আমি আর থাকতে পারিনি, ডাঁটাটা তুলে হ্যাঁ, আমি আগে যেতাম বৈষ্ণব সেবায়, ডাকলেই গোপাল চলায়, কম্বল আসন পাবি, থালা পাবি, ঘটি পাবি, হাতা ছান্তা খুন্তি কত কিছু পাবি। আমি একবার লাভ দিয়ে চলে, লাস্টে 501 টাকা পাবি। ওরে বাবা, খাওয়াবে আবার পয়সাও দেবে, কম বড় কথা। একবার কাপড় ধরে চলে গেছি, বসেও পড়েছি। ও বাবা, সব দিয়ে দিয়েছে, কেউ কিছু বলছেনি। খাবেনি নাকি, বাড়িতে খেয়ে এসছে নাকি? হ্যাঁ, যা হবে হবে, আমি তুলে দিই তো। একবারে শুক্তোর থেকে ডাঁটা নিয়ে মুখে ঢুকিয়ে দিই। তারপর দেখি একজন শুরু করছে, মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্য পতাং রাজন বিশ্বাস নৈব উপজায়তে শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল তাহে ফেলে বিষয় সাগরে সাগরে তার মধ্যে জিহাবতী লোভময় সুদূরবতী তাকে যে তা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহা যায় সপ্রসাদ অন্ন দিল ভাই, সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। আপনারা তো হাত তুলে দিলেন, আমার অবস্থা কেমন একবার দেখবেন না। আমি তো ডাঁটা মুখে ঢুকে নিয়েছি, না পাচ্ছি ফেলতে, না পাচ্ছি গিলতে। হ্যাঁ, আমি মুখে নিয়ে মানে কেউ খাইনি, সেই থেকে আমি ঠিক করেছি আমি আর বৈষ্ণব সেবায় যাব না। না না, এটা আপনাদের শিক্ষার জন্য বললাম, আর মনে রাখবেন। বৃন্দাবনে গিয়ে আমরা বৈষ্ণব সেবা দিয়েছিলাম কিছুদিন আগে, এখনো এই সবে 1 মাস পূরণ হয়েছে। আমাকে যিনি রান্না করবেন ব্রজের সাধু, তিনি আমাকে এসে বলছেন, বাবা কতজন হবে? বললাম ধরুন বাবা এই এদিক ওদিক দিয়ে 100 জন। বলে 12 কিলো চাল দাও। 12 কিলো চালে 100 জন, আপনি আমাকে ডুবাবেন নাকি? বলে মনে রাখবে ব্রজের সাধুরা অল্প পায়, কেন বেশি খেলে আলস্য এসে যায়, আলস্য এসে গেলে ঘুম পায়, ঘুম এসে গেলে ভজন হয় না। 12 কিলো চালটাও বেশি হয়ে গেছে, একসঙ্গে সব দিয়ে দাও, ডাল ভাজা সবজি শুক্তো এমনকি দই মিষ্টি পর্যন্ত দাও, সব দাও। জলের বোতল আছে? আছে, তাহলে ওটাও দাও। বললাম তাহলে তো খিচুড়ি করলেই ভালো হতো, মানে আলাদা না করে একবারে সব যদি দেবো। বলে বাবা প্রসাদ বলছো না, তাহলে আগে তুলে নিলে দইটা কোথায় যাবে? দই মিষ্টি চাটনি পাঁপড় সব দিয়ে দিয়েছি। কি করলো জানেন? একসঙ্গে বসে সবাই মিলে একসঙ্গে মেখে এইবারে মুখে তুলছি। ভগবানের সেবা হচ্ছে, এই জন্য ব্রজের সাধু। কে কি বললো, কে কি শুনলো, ওসব জানার দরকার নেই। পৃথিবীতে যত ধর্ম আছে সবাই বলে নিজের মঙ্গল করো, আমার সনাতন ধর্ম বলে তুমি সবার মঙ্গল করো। সর্বে সং মঙ্গলং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়। সবাই যদি ভালো থাকে তুমিও ভালো থাকবে। ভক্তমণ্ডলী মায়েরা, যারা আমাদের ঠাকুর ভেঙে দেয়, যারা আমাদের দুর্গা পুজো করতে দেয় না, যারা কালী ঠাকুর ভেঙে দেয়, লক্ষ্মী ঠাকুর ভেঙে দেয়, তাদেরকে বলে দিচ্ছি শোনো, ঠাকুরটা তো ভাঙলে আমি সূর্যের পুজো করি, যদি পারো সূর্যকে নিভিয়ে দিও। আমি চন্দ্রের পুজো করি, যদি পারো চন্দ্রকে নষ্ট করে দিও। আমি গঙ্গার পুজো করি, যদি পারো গঙ্গাকে শুকিয়ে দিও। তবে তো বুঝবো তোমার ক্ষমতা আছে, আর নাহলে এইটি আছে। তুমি যাই কিছু করো না কেন, সনাতন ধর্ম ছিল, আছে, থাকবে, একে নষ্ট করার ক্ষমতা কারণ নেই। ভক্তমণ্ডলী মায়েরা, গুরুদেব পরের দিন সকালবেলায় গঙ্গা স্নানে যাচ্ছে। প্রেমানন্দের জন্য মনটা খারাপ, কিন্তু যিনি সাধু হয়েছেন তিনি তো বিচলিত হবেন না, তাই মনে ভর করে যাচ্ছেন গঙ্গা স্নানে। কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হে। গঙ্গার পাড়ে দাঁড়িয়েছে কৃষ্ণ 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 হে। আহা, স্নান করতে নামবো, একটা মরা ভেসে আছে গো। আহা, জলটা ঢেউ দিয়ে একটু পিছনে করে দেই তো, তারপর ডুব দেবো। যেই রামানন্দ স্বামী গঙ্গার জলে নেমে জলটা ঢেউ দিয়ে দূরে করতে গেল, যেই ডুব দিতে গেল, আবার ওই দেহটা এসে রামানন্দ স্বামীর গায়ে কি হলো, আবার ধাক্কা দিয়ে ছড়িয়ে দিয়েছে। আবার দেহটা এসে বারবার, 3 বার, 4 বার, 5 বার। রামানন্দ স্বামী মনে মনে ভাবছে, একটা মৃতদেহ এতবার ভাসিয়ে দূরে পাঠিয়ে দিচ্ছে ওই গোবিন্দ ঘোষের কোষ্ঠী পাথরের মতো। যতবার গোবিন্দ ঘোষ ধাক্কা দিয়ে পাঠিয়ে দেয়, এই কোষ্ঠী পাথরটা আবার এসে গোবিন্দ ঘোষের গায়ে ধাক্কা খায়। কেন খায় জানেন? কৃষ্ণ যারে কৃপা করে ত্রৈলোক্যের মাঝে, কোথা পরাভাব কেবা তারে ত্যাজে। আরে ওর তো কৃপা হয়েই আছে, আপনি চাইলেও দূরে করতে পারবেন না। মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, আমার কৃষ্ণ প্রেমের নেশা কাউকে যদি একবার ধরে, তাকে কি রাখা যায় মায়ার সংসারে? তাই যদি হবে, তাহলে রূপ সনাতন বাংলার মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে গৌর চরণে গিয়ে ঝাঁপিয়ে পড়তো না। কালকে লালাবাবুর কথা শুনছিলেন তো? লালাবাবুর গল্পটা শুধু মুখস্থ করলে, মুখস্থ শুনলে হবে না। লালাবাবুর অন্তরের যে কৃষ্ণ প্রেম, তা ভক্তদের মাঝে ছড়িয়ে দিতে হবে। লালাবাবুর মতো জমিদার যদি সর্বস্ব ছেড়ে দিয়ে সর্বহারা হয়ে গোবিন্দ চরণে চলে যেতে পারে, জগাই মাধাইয়ের মতো মাতাল যদি সর্বস্ব ছেড়ে দিয়ে গৌর চরণে চলে যেতে পারে, মলয় চাঁদ কাজীর মতো মুসলমান যদি সব ছেড়ে দিয়ে গৌর চরণে চলে যেতে পারে, বিদুরের মতো মন্ত্রী যদি কৃষ্ণ চরণে চলে যেতে পারে, আমি মানুষ হয়ে কি তার চরণ তলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করতে পারি না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গুরুদেব আস্তে আস্তে করে মৃতদেহটার হাতটা ধরে টেনে, দেখি তো কার দেহটা বারবার আমার অঙ্গে এসে আঘাত করছে। গুরুদেব যেই দেহটাকে সোজা করলেন, চমকে উঠলেন, প্রেমানন্দ প্রেমানন্দ ছুটে গিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আমি তো ওর গুরুদেব, তোকে আমি একটু বকেছি, একটু মেরেছি, তাহলে তুই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিল্লি। প্রেমানন্দ আমার সঙ্গে একবার কথা বল। প্রেমানন্দ আমি তোর গুরুদেব, তুই 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 পিতামাতাকে ছেড়ে আমার কাছে এসেছিলি, আমি তো বাবা মাকে কি জবাব দেবো? প্রেমানন্দ বারবার ধরে গুরুদেব ডাকছে, প্রেমানন্দ কথা বল, কথা বল, কথা বল। আর প্রেমানন্দ কথা বলে না। আর প্রেমানন্দ সাড়া দেয় না। গুরুদেব প্রেমানন্দের নিথর দেহটা বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। প্রেমানন্দ যেন গুরুদেবের অন্তরাত্মায় সাড়া দিয়ে বলতে চায়, গুরুদেব আমি চলে যাই। আমি চলে যাই। আমি চলে যাই। আমি চলে যাই। প্রেমানন্দ আমি চলে যাই। আমি চলে যাই। ও মা জননী, জন্মভূমি দাও গোবিদায়। ও মা জননী
নাম ওমা জননী জন্মভূমি দাও গোবিন্দ ওমা জননী নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি বল। জন্মভূমি প্রেমানন্দের নিথর দেহটা বক্ষ মাঝে জড়িয়ে ধরে গুরুদেবের মনে অনুশোচনা, প্রেমানন্দ আমি অন্যায় করেছি, তোর মতো শিষ্যকে আমি চিনতে পারিনি, আমি অন্যায় করেছি, আমি তোকে আশীর্বাদ করলাম। তোর এই নিথর দেহটা বক্ষ মাঝে জড়িয়ে ধরে আমি তোর গুরু রমানন্দ স্বামী পতিত পাবনী মা গঙ্গার বুকে দাঁড়িয়ে আমি আশীর্বাদ করছি। সব যে বক্ষ মাঝে তুই আমার নাম লিখে মৃত্যু শয্যায় ঝাঁপ দিলি, আমি তোর গুরুদেব তোকে আশীর্বাদ করছি। এই বক্ষ মাঝে একদিন শ্রী গোবিন্দ তোকে জড়াইয়ে ধরবে। এই বক্ষ মাঝে গোবিন্দের পরশ পাবি তুই। প্রেমানন্দের দেহটা প্রাপ্তি হলো। প্রেমানন্দ মারা গিয়েছে, গুরুদেব তো অভিশাপ দিয়েছিল নিচু ঘরে জন্ম হবে, কিন্তু গোবিন্দের চরণ পাবে আর গুরুদেবের মুখ না দেখা পর্যন্ত চোখ মেলে চাইবে না। গুরুদেবের খড়মের চিহ্ন প্রেমানন্দের পৃষ্ঠ দেশে থাকবে। প্রেমানন্দের দেহটা প্রাপ্তি হয়ে গেছে, গুরুদেবের কথাটা অক্ষরে অক্ষরে ফলে গেছে। জীবনে কোনোদিন কারো অভিশাপ কুড়োবেন না, আশীর্বাদ কুড়োবেন, অভিশাপ নয়। আমি এমনও মানুষ দেখেছি আমার নিজজন, তাকে কেউ একজন অভিশাপ দিয়েছিল, তখন আমি ছোট, যে পা দিয়ে তুমি আজকে আমায় লাথি দিলে, আমি যদি একদিনের জন্য গোবিন্দ সেবা করে থাকি, মৃত্যুর আগে তোমার ওই পা দুটো পচন ধরে যাবে। যেদিনকে তার মৃত্যুর সময় হয়েছে, আমি যখন তার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছি, আমি দেখলাম তার পুরো দেহটা ঠিক আছে, দুটো পায়ে পচন ধরে গেছে, পা আর নাড়াতে পারে না। কোনদিন কারো অভিশাপ কুড়োবেন না, পারলে আশীর্বাদ কুড়িয়ে নেবেন। অভিশাপের গাছ হয়, আশীর্বাদের ফল ফলে। প্রেমানন্দ মারা গিয়েছে, দেখো জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, প্রেমানন্দ জনমিল মুচির ঘরেতে, প্রেমানন্দ জনমিল মুচির ঘরে, প্রেমানন্দ জনমিল মুচির ঘরেতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা করিতে, সেবা করিবে বলে আইলা করিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা করিতে, কৃষ্ণ সেবা করিবে বলে আইলা করিতে। ওই কাশীতেই প্রেমানন্দের জন্ম হয়েছে, মুচির ঘরে। বাবার নাম এবার পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, হইতে পুত্র নাম দিলাম রুহিদাস। আনন্দ ধরে আনন্দ ধরে না পুত্রবদন হেরি সবের আনন্দ ধরে না পুত্র আজ প্রেমানন্দে হরি কহে আনন্দ ধরে না, প্রেমানন্দে হরি বলে আনন্দ ধরে না, প্রেমানন্দে হরি বলে আনন্দ ধরে, প্রেমানন্দে হরি বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ। আজ হইতে দিলাম যে পুত্র রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম
রুহিদাস শব্দের অর্থ কি? রু মানে আত্মা, দাস মানে দাসত্ব করানো। যে নিজের আত্মাকে গোবিন্দ চরণের দাস বানিয়ে রাখতে পারে সেই হচ্ছে রুহিদাস। প্রেমানন্দ জন্ম হয়ে গেছে রুহিদাস রূপে। 3 দিন হয়ে গেল, রুহিদাস চোখ মেলেও চায় না, মায়ের স্তন দুগ্ধও পান করছে না। তার উপরে রুহিদাসের পৃষ্ঠদেশে কি একটা কাটা দাগ রয়ে গেছে। বাবা মা ভীষণ চিন্তিত, আমার ছেলেটা কি পঙ্গু হবে? হ্যাঁ, মা তো সবার কাছে কেঁদে কেঁদে বেড়াচ্ছে, কত বৈদ্যি, কত কবিরাজ, কত ডাক্তার, কত পথ্য, ছেলে চোখও মেলে না, আর ওই যে মায়ের স্তন দুগ্ধও পান করছে না। কেন করবে? ওটা দিয়েছিল না? হ্যাঁ, গ্রামের লোক সবাই মিলে ছুটে এসছে, জানো তো, শোনো, এই যে গো, ও রুহিদাসের মা, হ্যাঁ আমাদের এই পাশের গ্রামে একজন বয়স্ক সাধু আছে, যার নাম রামানন্দ স্বামী। শুনেছি সাধুর নাকি অনেক ক্ষমতা, তোমার ছেলেটাকে নিয়ে একবার তার কাছে যাও না মা, দেখো না যদি কোনো হাওয়া বাতাস লাগে না, ভূত পেট ধরে যদি তোমার ছেলেটা। হ্যাঁ, সাধুর চরণ তলে রুহিদাসকে শুইয়ে দিয়েছে রুহিদাসের মা নিয়ে গিয়ে। রামানন্দ স্বামী দাঁড়িয়ে রয়েছে, রুহিদাস সাধুর চরণ তলে গড়াগড়ি দিচ্ছে। আর ওই যে সাধুর চরণ তলে গড়াগড়ি দিচ্ছে, এই গড়াগড়ি দিতে 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 আস্তে আস্তে করে না, যেই রুহিদাস গিয়ে রামানন্দ স্বামীর চরণে রুহিদাসের দেহটা স্পর্শ হলো, আর যেই ছোঁয়া পেয়েছে, এবার গুরু চরণ পরশেতে নয়ন মেলিল। চরণ পরশেতে নয়ন মেলিল, গুরু চরণ পরশতাই নয়ন মেলিল, গুরু চরণ পরশতাই নয়ন মেলিল। এটা বৈষ্ণবের মনে আনন্দ বাড়িল, এটা বৈষ্ণবের মনে আনন্দ বাড়িল, এটা বৈষ্ণবের মনে আনন্দ বাড়িল, আমার এটা বৈষ্ণবের মনে আনন্দ বাড়িল। এই রুহিদাস নয়ন মেলে চেয়েছে, রুহিদাসের মা ছুটে গিয়ে রামানন্দ স্বামীর চরণটা জড়িয়ে ধরে বলছে, গুরুদেব 3 দিন পর্যন্ত আমার ছেলে চোখ মেলে চায় নাই, এবার যখন চোখ মেলে তাকিয়েছে, আপনাকে একটা উপায় করে দিতেই হবে। কি? আমার ছেলের ভালো মন্দ আজ থেকে আমি আপনাকে দিয়ে দিলাম। রামানন্দ স্বামী মনে মনে ভাবছে, 3 দিন হলো ছেলেটা চোখ মেলে চাইনি, আমার চরণটা ওর গায়ে লাগা মাত্র চোখ মেলে চাইল। দেখি তো, ছেলেটাকে কোলে নিয়ে নিয়েছে। বাবা আয়, এদিকে আয়, এদিকে আয়। গড়াগড়ি দিচ্ছিল ছেলেটা, টান দিয়ে তুলে কোলে নিয়ে নিয়েছে। কোলে নিয়ে অন্য কিছু দেখছে না, পিঠের দিকটা উল্টে দিয়েছে। কি দেখছে? দেখি তো চিহ্ন আছে কিনা, 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 যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, এই প্রেমানন্দ কিনা। দেখি তো চিহ্ন আছে কিনা, এই প্রেমানন্দ কিনা, দেখি তো চিহ্ন আছে 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 কিনা। রামানন্দ স্বামী যেই দেখতে পেল পিঠে খড়মের দাগ, ওরে প্রেমানন্দ, গুরুদেব কি বলছে? না না, কিছু না, কিছু না, কিছু না, কিছু না, ও তোমরা বুঝো, আমি একটু নামটা মনে হলো বলে ফেললাম আর কি। তা কি নাম দিয়ে ছেলেটা? আগে রুহিদাস। বাহ, ভালো নাম জানো, তবে ছেলেটাকে একটু মাঝে মাঝে আমার আশ্রমে পাঠিও, ভালো ছেলে। হ্যাঁ হ্যাঁ, ও তো আপনার আশ্রমে আসবেই। আপনার আচ্ছা গুরুদেব, জন্মই যখন হয়ে গেছে, আচ্ছা ছেলেটাকে অন্ধ হলো কেন? চোখ তো মেলছে না 3 দিন। দাঁড়াও গুরুদেব, আস্তে আস্তে করে প্রেমানন্দকে কাছে ঢুকিয়ে, হ্যাঁ বুকের মধ্যে জড়িয়ে ধরে কর্ণমূলে মহামন্ত্র নামটা দিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে। যেই নামটা দিয়েছে কর্ণমূলে, অমনি প্রেমানন্দ চোখ মেলে চাইল। দেখো তো তোমার ছেলের দৃষ্টি ঠিক আছে তো? হ্যাঁ, মনে রাখবে, গুরু মন্ত্র দেন কানে, জগৎগুরু মন্ত্র দেন প্রাণে। যারা এখনো গুরু দীক্ষা নেননি, অনেকে বলে বাবা এই তো কম বয়স, না আজকেই দাও, এক্ষুনি দাও, যাকে যার ভাল লাগে তাকে দিয়ে গুরু দীক্ষা দেবে। কেন? গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। গুরুদেবের চরণ বিনা গোবিন্দ পাওয়ার কোনো উপায় নাই। তাই সব সময়ের জন্য
আগে গুরু দীক্ষা গ্রহণ করবে। কেন? সংসার মাটিতে থেকে গুরু দীক্ষা যদি গ্রহণ না করো তোমার জীবনে দুঃখ নেমে আসবে। কেন জানো মা? বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করবে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিল হয়ে যাবে তখন সে হবে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায় তখন সে হবে আপনার পরমাত্মীয়। যে লোকগুলো 6 মাসে 9 মাসে করে এসে আপনার বাড়িতে পোলট্রি মুরগি খেয়ে আপনার নিন্দা করে চলে যায় ওকে বলে কুটুম। ওরা আপনারই খাবে আবার আপনাকেই গাল দিবে। নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে। হ্যাঁ, মরুভূমিতে জল কভু মিলে না যেমন, সংসারে সুখের আশা জানিবে তেমন। ভাবছ বসেই চলবে কিসেই, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। এই নিয়ে গিয়ে দাঁড়িয়েছে। প্রেমানন্দ একটু একটু করে বড় হচ্ছে। আজকে যখন ছেলেটা পূর্ণ যৌবন, একদম যৌবনে পা দিল, সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছে। কি সিদ্ধান্ত? এই যে আবার এই চোখে দিচ্ছ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এর পরে দিও, পরে দিও, এটা বন্ধ করো, চোখে লাগছে না, অফ করো। কই করলে? এই লালটা, এই লালটা, লালটা বন্ধ করো। হ্যাঁ, এখন জ্বালিও না, পরের দলে যাও, জানাও। পরের সম্পদায় তৈরি হয়ে গেছে, ব্যাস। হ্যাঁ, ওটা বুঝিয়ে দিচ্ছে ঝিকঝাক আলো দিয়ে একবারে। যাত্রা দেখেননি আপনারা? একটা সিন শেষ হয়ে গেলে আলো বন্ধ, পরের সিন শুরু, তাই তো? জীবনের সিন শেষ হয়ে গেলে চোখের পাতা বন্ধ, পরের সিন শুরু। যাওয়ার জায়গা নেই, কোথায় যাবেন? চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। ভক্তমণ্ডলী মায়েরা, প্রেমানন্দ বড় হয়েছে, যৌবনে পা দিল, আর ভোরবেলা উঠে ভগবানের নাম গায়। আর ওই যে ভগবানের নাম গাইছে ভোরবেলা প্রাতঃকালে ঘুম থেকে উঠে পড়ে ভগবানের নাম গায়। জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে। আনন্দে গাহ অবিরাম অবিরাম অবিরাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। জপনাম মুখে মূরতি রাখো বুকে। জপনাম মুখে মূরতি রাখো বুকে। জপনাম মুখে মূরতি রাখো বুকে। আনন্দ গাহ অবিরাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। সংসার প্রেমের পারাবা, সংসার প্রেমের পারাবা। যে বাবু আমাকে ডেকে এনেছেন উনি খুব সুন্দর একটা উপহার আমাকে দিয়েছেন। রাধাকৃষ্ণজির একটা বিগ্রহ আমি যত্ন করে বাড়িতে রাখবো। আর সেই সঙ্গে ওনার কাছে আমি ওনার সন্তান সময় একটা অনুরোধ করে যাব, অন্য কিছু নয়। আজকে আপনার দিয়ে হরিনামের বিশ্রাম হবে,
এটা আমার অনুরোধ। এবং আপনার পরিবারের সবাইকে আজকে থেকে গুনে 7টা দিন পরিবারের সকলকে আপনি দয়া করে নিরামিষ রাখবেন। হরি বল, হরি বল। হ্যাঁ, এই জন্য আমি অনুরোধটা করলাম, এতে গৃহের কল্যাণ হয়। অপার সংসার প্রেমের পারাবার সংসার প্রেমের পারাবার, গৃহ হবে ব্রজধাম, ব্রজধাম, ব্রজধাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। নাম জপে যাবে গোলক ধামে, সত্তাপ হবে দূর শ্রীহরি নামে। নাম জপে যাবে গোলক ধামে। नाम जपे जावे गोलोक धाम, शोकताप हवे दूर श्री हरि नामे। साधन सिद्धि हवे पूर्ण हवे मनस्कार, সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার। তোমাদের সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার। সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার। অন্তিমেতে পাবে ব্রজধাম, ব্রজধাম, ব্রজধাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। জপনাম শ্যাম রাধা শ্যাম জপনাম মুখে মূরতি রাখ বুকে। মুখে মূরতি রাখ বুকে। আনন্দ গাহ অবিরাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। বলিয়ে ভাই রাধা শ্যাম সুন্দর ভগবান কি জয়, পরম কৃষ্ণ ভক্ত রহিদাস বৈষ্ণব কি জয়। নিতাই গৌর ব্রহ্মানন্দ গৌর হরি। নিতাই গৌর হরি হরি বল। সেই রহিদাসকে ভগবান অন্তিম দিনে স্বপ্ন দিয়েছিল, রহিদাস তুমি এসো। কোথায়? হস্তিনাপুরে যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করছে, আমি সেইখানে সভা চরণ ধোয়াবার জন্য দাঁড়িয়ে আছি। ভীম আনতে এসেছে রহিদাসকে, আর রহিদাস ছুটে চলে গিয়েছে গোবিন্দের কাছে। গোবিন্দ হাতটা বাড়িয়ে আছে, এসো রহিদাস, তোমার গুরুদেবের কথা রক্ষা করো। তুমি বক্ষ মাঝে যে গুরুদেবের নাম লিখে প্রাণ ত্যাগ করলে, সেই গুরুদেব তো আমাকে তোমার কাছে বেঁধে রেখে গেছে। রহিদাস ছুটে গিয়ে গোবিন্দকে বুকে জড়িয়ে ধরেছেন, আর এই যে জড়িয়ে ধরলেন, রহিদাসের মনের ইচ্ছা পূরণ হল। ভক্তমণ্ডলী মায়েরা, লীলা মাধুর্য বিশ্রাম হবে। হ্যাঁ,
যদি আবার কোনোদিন আসি আপনাদের সঙ্গে পুনরায় সাক্ষাৎ হবে, দুটো ভজন গান গাইব, তারপরে পরবর্তী সম্প্রদায় কি আছে নাকি? হ্যাঁ, পরবর্তী সম্প্রদায় আছে, কেউ বাড়ি চলে যাবেন না, সকলে বসুন। আরেকটা কথা, কথাটা অন্য কিছু নয়, যারা আজকে বসে ভগবানের কথা শুনলেন এতক্ষণ ধরে, আপনার মনে রাখবেন ভগবানের কথা শুধু শুনে গিয়ে বাড়িতে ঘুমিয়ে পড়লে হবে না, পরিবারের সবার সঙ্গে আলোচনা করবেন। কেন জানেন? আলোচনায় জ্ঞান বাড়ে, সমালোচনায় বুদ্ধি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমরা কহিছে শুনো হে মাকাল ভাই, আছিনু বনের মধ্যে সমান সবাই, মানুষ লইয়া এলো আপনার রুচি, মূল্যভেদ ঘুচে গেল, সাম্য গেল টুটি। হ্যাঁ, তারা বসে আছেন, সকলের চরণে প্রণাম জানাবো, আর সকলে আশীর্বাদ করবেন। যেমন ভাবে মেদিনীপুরের সম্মান বজায় রেখেছি, সেইভাবে যেন বজায় রাখতে পারি গোটা বাংলার মানুষের কাছে। হ্যাঁ, আমরা সারা বাংলায় কীর্তন করে বেড়াই, সারা বাংলা, কোচবিহার থেকে শুরু করে একদম সুন্দরবন পর্যন্ত। এবং সেই সঙ্গে আরেকটা আশীর্বাদ করবেন, ভগবান যেন কোনোদিন আমার এই কণ্ঠটা কেড়ে না নেয়, যেন এইটা বাঁচিয়ে রাখেনি। তাই গৌর প্রেমা হরি বল, হরি বল। হ্যাঁ, শুদ্ধ চিত্তে শুদ্ধ ভাবে ভগবত সেবা করুন, সকলের গুরু কৃপা লাভ হোক। আমার নিতাই চাঁদের করুণা অনুকম্পা লাভ করে গৌর চরণ সার করে রাধা গোবিন্দের অপ্রাকৃত প্রেম রাশি সকলের মধ্যে বর্ষিত হোক। হ্যালো, জয় নিতাই, জয় গরু, জয় গৌর হরি। সমস্ত ভক্তবৃন্দ, আপনাদের কাছে আমরা 2 মিনিট ভিক্ষে চেয়ে নিচ্ছি, দয়া করে আপনারা একটু ধৈর্য ধরুন। সম্মানীয় কীর্তনিয়া গোপাল কৃষ্ণ পাল মহাশয়কে আমরা ওনাকে এমন একটা জিনিস পুরস্কৃত করব, উনি দেখে অবাক হয়ে যাবেন। আমরা যখন পুরস্কারটা ওনার হাতে তুলে দেব, আপনারা দয়া করে সবাই উলুধ্বনি দেবেন। কাকা মঞ্চে ভগবান গৌর প্রেমানন্দ, হরি বল, হরি বল, হরি বল। এনার চেয়ে বড় পুরস্কার হয় বলে আমার জানা নেই, ওনাকে দিলাম। উনি সযতনে ভগবানের যুগল মূর্তি অন্তরে রাখবেন। আমরা সবাই কৃপা করা বলা যাবে না, ওনাকে সবাই কৃপা করুন। আমাদের মেদিনীপুরের কীর্তনিয়া যেন অনেক বড় হতে পারে, আমাদের মেদিনীপুরের মুখ যেন উনি উজ্জ্বল করতে পারেন, এই কথাটা আপনাদের কাছে আমি কামনা করছি। আপনারা দয়া করে গোপাল বাবুকে সবাই আশীর্বাদ করুন, সবাই এর পদধূলি যেন গোপাল বাবুর মাথায় থাকে। নমস্কার। হরি বল, হরি বল। আর একটি খবর, রাত্রি বর্মনের 2025 সালে বই মেলাতে বই একটি প্রকাশিত হচ্ছে, রাধা বিনা রাধাকান্ত। সেই বইটির কপি আমরা কিছু সংগ্রহ করেছি। সম্মানীয় কীর্তনিয়া গোপাল কৃষ্ণ পাল মহাশয়কে এই বইটি উপহার দেওয়া হচ্ছে, আপনি দয়া করে গ্রহণ করুন। রাত্রি বর্মন নিজেই দিচ্ছেন। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল, হরি বল, হরি বল। নমস্কার। বর্দাওয়ার পূর্বপাড়ার
মাননীয় চণ্ডী বর্মনের যে মহতী অনুষ্ঠান 6 দিনব্যাপী চলছিল, আজ তার পরিসমাপ্তি। তাই এই পরিসমাপ্তি কীর্তন গানে আমরা কিছুটা সময় চেয়ে নিছি। এই কীর্তন গানে অক্লান্ত পরিশ্রম, ক্ষুদ্র পুঁজি নিয়ে ইনি আমার এলাকায় বিগত কয়েক বছর ধরে এইরকম আপনাদের কাছে এই কীর্তন গান আপনাদের কাছে তুলে ধরছেন। তাই আমাদের গ্রাম তরফ থেকে, বর্ধমান পূর্বপাড়ার গ্রাম তরফ থেকে আমাদের গ্রামের সম্মানীয় ব্যক্তি সেক্রেটারি মশাই মাননীয় শীতল বর্মন, মাননীয় চণ্ডী বর্মন মহাশয়কে পুষ্পস্তবক ও আমার বৌমা অর্থাৎ চণ্ডীবাবু স্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে সম্মান করে জানাচ্ছেন মাননীয় শীতল চন্দ্র বর্মন। আশা করি আপনারা করজোড়ে সবাই হরিনাম শঙ্কর উলুধ্বনি দিয়ে সম্বর্ধনা দেবেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। এবং প্রণামী স্বরূপ গ্রামের তরফ থেকে 1000 টাকা চণ্ডীবাবুকে এই মহৎ কাজের জন্য আমরা দিলাম। চণ্ডীবাবু সাদরে গ্রহণ করবেন এবং সবাই উলুধ্বনি দিবেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। আর যেনারা প্রণামী দিতে ইচ্ছুক, আমাদের প্রণামী বাক্স আছে, আপনারা মুক্ত হস্তে প্রণামী বক্সে দান করে যাবেন। বর্ধমান পূর্বপাড়ার গ্রাম থেকে সম্মানীয় সম্পাদক মহাশয় শীতলচন্দ্র বর্মন মহাশয় এবং ক্যাশিয়ার শ্রীকান্ত বর্মন মহাশয় আমাকে যে উপহারটা দিল তার যোগ্য কিন্তু আমি নই। ওনাদের কৃপায়, আমার মা বাবার আশীর্বাদ, ভগবানের কৃপায় এই অনুষ্ঠান হয়। আমাকে ওরা দিলেন, কিন্তু আমি খুব ছোট হয়ে গেলাম। আমি ওনাদের কাছে প্রচুর ঋণী, যেহেতু এত বড় অনুষ্ঠান আমার একার পক্ষে করা সম্ভব নয়। বর্ধমান গ্রামের সমস্ত ভক্তবৃন্দ এবং আপনাদের পদধূলি আমার মাথায় থাকার জন্যে আমি ছোট্ট একটা অনুষ্ঠান আপনাদের কাছে করি। আজকের যে সমাজ ব্যবস্থা, আমরা যদি 800 বছর বিধর্মীদের জন্যে আমরা ধ্বংস হয়ে গেছিলাম, 200 বছর ইংরেজদের জন্যে, কিন্তু এখন আবার বিধর্মীরা আমাদের উপর প্রচুর অত্যাচার করছে। আমরা যদি সবাই একসঙ্গে সম্মিলিত না হই, আমাদের সনাতন ধর্ম আর ধর্ম বলে থাকবে না, সবাইকে অধর্মে পরিণত হবে। আমরা ভারতবাসী, সেই ভারতবর্ষে জন্মেছিলেন কথাটা বলা ভুল, এসেছিলেন রামচন্দ্র, এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, এসেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু, কিন্তু আমরা সেই দেশের মানুষ হয়ে ভগবান আমাদের কাছে এসেছে, অথচ আজ আমরা নিজেদের দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারছি না। তাই আপনাদের কাছে আমরা করজোড়ে অনুরোধ করছি, দয়া করে ধর্ম থেকে আপনারা তো পিছিয়ে যাবেন না। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আর একটা কথা আমি বলতে চাই, আমার যে উপহার এটি রাখার ক্ষমতা আমার নেই, আমি এর ভারে ঝুঁকে গেছি। এই ভারটি আমার কীর্তনিয়া গোপালবাবুকে দিয়ে আমি ভার মুক্ত হতে চাই, দয়া করে গোপালবাবু এটা নেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। নমস্কার। গ্রাম কমিটির পক্ষ থেকে সম্মানীয় শীতলবাবু আমাদের কীর্তনিয়া মাননীয় গোপালবাবুকে এটি উপহার দিচ্ছেন। আর গোপালবাবুর কাছে আমার একটাই অনুরোধ, আমার পূর্ব মেদিনীপুরের বা মেদিনীপুরের নাম যেন উনি উজ্জ্বল করেন, এটা ওনার কাছে আমি আশা করব। নমস্কার। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর হরি। আপনারা কেউ
অভুক্ত অবস্থায় যাবেন না, একটু ধৈর্য ধরে প্রসাদ পেয়ে সবাই বাড়ি যাবেন। নমস্কার। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যে গ্রামের পক্ষ থেকে আজকে চণ্ডীবাবু এবং ওনার স্ত্রীকে এই যে 1000 টাকা দিয়ে সাহায্য করলেন, সাহায্য বলবো না, পারিতোষিক দিয়েছেন গ্রামের মানুষ, এটা টাকা নয়, এটা গ্রামবাসীর 1000 জনের আশীর্বাদ। এই আশীর্বাদটা যদি ওনার সঙ্গে থাকে এই হরিসভা আরও দীর্ঘায়িত হবে। আপনারা সকলে জয়যুক্ত হন। আমার নিতাই চাঁদের করুণা সবার উপরে থাকুক। তবে হ্যাঁ, অস্ত্র যদি না ওঠান রাষ্ট্র হারিয়ে ফেলবেন, শাস্ত্র যদি না পড়েন সংস্কার হারিয়ে ফেলবেন। দুটোকেই সঙ্গে রাখবেন, সঙ্গে রেখে পথ চলবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।